তুই যে কথা কইছস এরপরে তো টাকা না নিয়ে পারি না। যে আমার অনেক ভালোবাসিস না? খালি তোমারে না, আমি সবাইরে ভালোবাসি। এই তোমরা বুঝো না আর কি। আচ্ছা বাদ দে, বাড়ির খবর কি? ঝামেলা মিটছে? আমি যখন বাইরে আসি তখন মিটিং চলতেছে, মনে হয় মিটছে। এক কাজ কর, শুক্রে একটা ফোন দিত। ফোন দিয়ে কি হইব? আমি একটু পরে বাড়িতে যাবো, বাড়িতে গিয়া তোমার ফোন করে আমি জানাইতেছি। আর তুমি তো বাড়িতে যাবা না, খামোক একটা ফালতু রাগ করে বসে আছো যে রাগের কোনো ভিত্তি নেই। হ্যাঁ আচ্ছা, এক কাজ করো, ওই মিজানের টাকাটা দিয়ে দিবা। আর যদি আবার টাকার দরকার লাগে আমার ফোন দিবা। আচ্ছা ঠিক আছে, যা। ছোট ভাইটা আসলেই ভালোবাসে। এই চারিদিকে দেখি শুধু ইয়ানিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল। কার আগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। কৃষ্ণকলি, কৃষ্ণকলি, নতুন একটা কবিতা লিখিয়াছি, তুমি শোনো আমি বলি। আপনি আবার আমারে কৃষ্ণকলি কইতেছেন? এ কি, খেপে যাচ্ছ কেন? এটা তো অনেক ভালো একটা উপমা। ভালো না? আমি কি বুঝি না আপনি কায়দা করে আমারে কালি করার চেষ্টা করতেছেন? দেখেন, এই কথা যদি আরেকবার কোন আমি কিন্তু আপনার বাড়ি কাম ছেড়ে দেব। কি মুশকিল, কি মুশকিল! তুমি মারো আমার পিঠে কিল, 1 কিল নয়, 2 কিল নয়, 10 কিল নয়, মারো শত শত কিল, যেন কানায় কানায় ভরিয়া ওঠে বিল। ফাইজলামি বাদ দিয়ে সোজান, সোজা খান। কন কোন মানে? আপনি করিয়া বলিলাম, কবিতা না শুনিলে চলিলাম। কবিতা শোনাইতে পারেন যদি খারাপ কিছু না থাকে। খারাপ কিছু কেন থাকিবে? সেঞ্চুরি করেছে সাকিবে। সাকিবকে চিনিয়াছ? ক্রিকেটার সাকিব। আহ, কি দারুণ খেলে কাবুলের রাকিব। শেষ হইছে? সরই তো করিনি, শেষ হইবে কি? আচ্ছা, আমার সাথে তুমি কিছু বলিবে কি? না, যা কর আপনি কইবেন, আমি কিছু কম না। তবু ভালো বলো নাই, আমি আপনার বউ হমো না। জানি তো, শেষ পর্যন্ত এই কথাই কইবেন। মাথায় শয়তান ঢুকছে না? বাড়ি দিয়ে কিন্তু আমি আপনার মাথা ফাটাই ফেলাই দিব। ঘরে নিলে তোমার এই নিমো। কি কইলেন? জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এ কথা বলিয়াছে বিবেকানন্দ, আমি শুধু মিলাই ছন্দ। আপনার লাইগা আমার দুয়ার বন্ধ। এই তো মিলেছে, সর্পে ব্যাং গিলেছে। হইছে, ফুটেন, কাম করতে দেন আমারে। বাড়িতে লোক নাই, আপনারও তো আমার সন্দেহ হয়। অমন কথা বলো না, প্রাণে মরে যাব। আপনি বললাম আর কি? তোমারই তো সব। পিতা আব্দুর রব, শাকিন রসুলপুর, ধলেশ্বর থেকে নয় বেশি দূর। গেলাম আমি। কি করছো? আচ্ছা না, তুমি চলে গেলে আমার হইবে কি? ভেবে দেখো একবার, অন্ধকার চারিধার। আরেকবার আমার হাত ধরলে আমি কিন্তু আপনার বাড়ি কাম ছেড়ে দেবো। তবুও থাকো তুমি। বিয়ে করলে লিখে দিব ভূমি। রবি ঠাকুরের 2 বিঘা নয়, 10 বিঘা। ভারতের একটি জায়গার নাম দীঘা। কইতাছেন তো, বিয়ার পরে তার কথা রাখবেন না। পুরুষ মানুষ বিয়ার আগে এক কথা কয়, বিয়ার পরে আরেক কথা কয়। আমার ক্ষেত্রে তা হবে না। তোমাকে দুঃখ দিলে তুমি সইবে না। আরো ভাবেন, বোনের লগে কথা কোন কথা কয় আমারে জানেন। আপনার বোন আমারে মাইনা নিব কিনা? মাইনা যদি না নেয় তাহলে কিন্তু সমস্যা। আমি কিন্তু ননদের কথা শোনা মাইয়া না, একটা করলে 10টা শোনাই দিব। ঠিক আছে, ঠিক আছে, তুমি কাজ করো, আমি চলি, আমার বোনের সাথে কথা বলি। আমি কবিরাজ, লিখে যাব আজ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন?
এক আছে এই কি কাকা বলছিলাম কি তোর কাছে 1000 টাকা নোট ভাঙটি হবো? দুইটা 500 টাকা নোট নেবো। 2টা 500 টাকা হতে একটু ছোট হইকো। এই যে আমি হগলে বাইতে না অন্য সময় নইলাম আর কি। আছে রাখ খারা। হাই হাই টাকা গেল 1000 টাকা নোট না পকেটে রাখছি। কি হয়েছে কাকা টেয়া বিট চাইতেছেন না? হ্যাঁ হ্যাঁ তাইলে বোধহয় কেউ মেরে দিস। কেরা মারবো? কেরা মারে দেবো মানে? আপনার বাড়িতে মারুন না তো একজনই আছে, আপনার ছোট বলা মিঠু। হ্যাঁ মাইয়া গোর পিছনে যে হারে টেহা উড়ায়। তোর আজাইরা কথা কোনো শৈলটা খালি চলে, মিঠু কাম করবো কে? তো কি আরে কাকা আমি জানুন না আজকালকার মাইয়ারা যে খাইসটা খালি ধান্দা তাই পোলাগর পকেট থেকে টেয়া খসা নেই। আরে আমি নিজের চোখে দেখছি আপনার পোলা কলেজের সেরিগো পিছনে কি হারে টেহা উড়ায়। ওই যাই বুদ্ধির বই আছে না মোনা, সেই মোনার পিছনে তো হ্যাঁ শতে শতে টেহা উড়ায়। কথা কইলে তো থামস না, ওই যে আইবদ্দির বইনের কথা আন্দাজে তো কয়ে দিলি, আন্দাজে কইলে তবু না। হ্যাঁ এটা প্রমাণ লাগবো তো, শোন তোর কই দেই। মিঠুর লগে যদি কখনো আইবদ্দির ওই বইনের দেখস যে আলাপ করবা নিছে, গল্প গুজব করবা নিছে, মুড়ি চানা তোর খেবে নিছে, সাথে সাথে ভিডিও করবি, ভিডিও কইরা আমার ফোনে পাঠাবি। প্রমাণ দরকার, প্রমাণ ছাড়া তোর ধরন দেবো না। শিক্ষিত বলা বুঝস না কেন? আচ্ছা ঠিক আছে কাকা, এই কথাটা আপনি আমরা কইছেন না, আমি সুযোগ মতন ভিডিওটা করে একেবারে ঠিকঠাক মতো আপনার পাঠাই দেব। ভালো কথা। ওই আইবদ্দির বইনের ফোন নাম্বার কি তোর কাছে আছে? আছে, কিন্তু হ্যার নাম্বার দাম কি করবা? ফোন দিব, ওরে ফোন দিব, ফোন দিয়ে একটা ঝাড়ি মারো। হ্যাঁ রে আপনি থ্রেডিং দেবেন কি লিগা? আরে হ্যার কি দোষ? দোষ হয়েছে আম্মের পোলার। আম্মের পোলা এই যে বারে বারে যে ডিগ্রি ফেল করে এটা কে লিগা করে? আর হ্যাঁ মাইয়া করে পিছনে টাকা খরচ করে দেই তো বারে বারে ফেল করে। আচ্ছা ঠিক আছে, বাড়তি কথা করার দরকার নাই। তোরা ভিডিও পাঠিবার কইছি, তুই ভিডিও পাঠা, তারপর আমি ধরতেছি। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে যাইন, বাড়িতে গিয়ে মিঠুরে ধরুন, দেখ পাইন হ্যাঁ এটা আনিস। এক কথা বারবার কেন কথা আমি তো কিছু বুঝলাম না। তোর ভিডিও পাঠিবার কিন্তু ভিডিও পাঠাবি। চিন্তা করেন না যে গেলাম আমি পাঠাই দিব। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা খিদা যে লাগছে না, বিপদের সময় এত খিদা লাগলে চলবো না। আবার এ বিপদের সময় খিদাটা বেশি লাগে, বুঝছো? কুত্তা খিদা দাও। এত কথা না কয়া খায় নেন। লুড়ি আনছ? হ, বাড়ির কি অবস্থা? আপনি গো বাড়ির অবস্থা এখন সেই গরম। ওই বাড়ির প্রধান মাতবার হয়েছে কেটা জানেন? কে? আপনার বোন। কোশিটি বেগম রে, ওরে কোশিটি, তোর আমি মাইরে পেলাম। কাউরে মারাটার দরকার নাই। আপনি দেখেন একটা নকল কাবিন নামা জোগাড় করতে পারেন কিনা, তাইলে আপনার বাড়িতে ঢুকতে সুবিধা হইব। নকল কাবিল নামার দরকার কি? আমরা ডাইরেক্ট বিয়া করে ফেলাই, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। একদম অরিজিনাল কাবিল নামা পাই যাম গা। না অন বিয়া করা যাবে না, দেখি অন্য কোনোভাবে ঢুকতে পারি কিনা। আচ্ছা ঘটনা কি কত দি? তুমি আমার বিয়া করতে চাও নাকি? কইছি না আপনারে বিয়া করলে মানুষে জানায়া করুম, ঢাক ঢোল পিটায়া করুম, চুরি করে বিয়া করুম নাকি? মানুষ তো জানলে কোনো কিছু হইব? মানুষ যদি আমার সংসার চালাইব, সংসার তো চালাইতে হইব আমাকেই। ওইছে খাওয়ানোর সময় এত কথা কইতে হইব না, বিষম খাইবেন। আপনার বন্ধু আজিজুল আপনারে খুঁজতেছিল, আমি কই নাই। কে কও নাই গেলি গা? ও আমার গুড ফ্রেন্ড, আমার অনেক ভালো বন্ধু। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যাঁ বেস্ট ফ্রেন্ড তো হইবই। কথায় আছে না রতনে রতন চেনে। ওই নিজেও যেমন একটা বাদাইমা, আপনিও একটা বাদাইমা। কাজ কাম না করণের ইচ্ছা আছে না খুঁজনের ইচ্ছা আছে, খালি আছে বিয়া নিয়া। বাবার আমি কাজ কাম কেন করবো? কেন করবো আমি? আমি জমিদার ফ্যামিলির ছেলে। এই যে পয়সা রয়েছে এই জায়গা কাগো আমাগো, ওই যে দেখতেছ, ওই যে দেখতেছ, ওই যে দেখতেছ, ওই যে দেখতেছ, সব কিছুই তো আমার বাপের। এদিকে আমি বাঘ পামু না? বিঘায় বিঘায় বাঘ পামু, টাকা পামু। আমি তো বাকি জীবন ঠ্যাঙের উপর ঠ্যাং তুলা চলবো। ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে চলমু। কথায় কথায় আপনার বাপ আপনারা সকাল বিকালে করে ত্যায্য। শোনো আমি একটা কথা কই, আমার বাপ মুহে মুহে যাই কোক, বাপটা আমার ভালো আছে। আমার মার সম্পর্কে জানো না? আমার মা ছিল হাত পাগলা।
বছরে অর্ধেক সময় থাকতো পাগল, অর্ধেক সময় ভালো। এই মারও কিন্তু আমার বাবা ছেড়ে দেয় নাই, তারা নিয়ে সংসার করছে। আমার বাবার মাথাটা একটু গরম, খালি কয় যে তেজ্য করমু লাঠি লয়ে দৌড়ায়, কিন্তু মনটার মধ্যে অনেক মায়া, অনেক মমতা আছে, বুঝছো? ভালো লোক আমার বাপে। আমাকে ভাই বোনের কারোরই সয় সম্পত্তি থেকে বঞ্চিত করবে না। আমার বাপে এমনি ভালো আছে। ভালো হইলেই ভালো। খান এখন। খিদে তো গেছে গা। ও তুমি খালি রুটি খাইতেছি। কিরে বাড়ি ঘর ফালে তো টই টই করে কই ঘুরস? তো বাজারে গেছিলাম, ওই বাড়িতে থাকার তো পরিবেশ নাই, একটা ঘর দেখে আসছি। ওই এখন থেকে ওখানে থাকুম, খাওয়ানোর খরচের টাকা দিবা, ওই ঘরেই থাকুম। কবি নেই কাবিনী মানে মানে আদান স্বামী হয়েছো নাকি যে কাবিনী কাবিনী গান গাইবা? এ গান গাইলো কারা? তো গান কোন থেকে শুনলি? আর আদনান স্বামীরা কোন স্বামীতে কার কথা কইলি তুই? হ্যাঁ, এই বাপের লোক উস্কের কথা কবি, থাপড়াই কম দাঁত ফালাই দুম একবারে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, বাড়ির চলো আর আমার 1000 টাকা দাও। কয় টাকার কথা কইলি? 1000। 1000 তো মেলা দূরের কথা, 1 টাকাও পাবি না। তাহলে বাড়িতে পড়ার পরিবেশ ঠিক করে দাও। বাড়ির পরিবেশটা আমি নষ্ট করছি? এই বাড়ির পরিবেশ আমি নষ্ট করছি? নষ্ট করছি তোর ভাইরা। তোর ভাই কোথায় আমার কষ্ট কিসের জন্য? আর যদি পারস পড়ালেখা বাদ দে, পরীক্ষা দেওয়া লাগবে না, পাশ করা পারবি না, আমি 100% শিওর। পাস করতে পারবো না মানে? আজ পর্যন্ত পাশ করা পারছ ভালো করে? পারস নাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বইতেই পড়ছ, তার চেহারা কোনদিন দেখস নাই। লাইফ পোস্টের নিচে বই বই লেখাপড়া করে বিদ্যাসাগর হইছে। তুই কুরকুর আড্ডা হবি, তুই তো ওই পারবি না, বাদ দে। আব্বা আমি সাপ সাপ বলে দিতেছি, আমি এই বাড়িতে থাকুম না, আর আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হওয়ার কোনো ইচ্ছা নাই। আর আব্বা আমি পাস করতে বলে চাকরি বাকরি পাইলে আমি টুনিরে বিয়া করব। কারে বিয়ে করবি কইলি? টুনিরে। ওই সিলোটি মাইয়া কি হইলো, তোর না লন্ডন লয়ে যায়? ও সিলেট চলে গেছে। তার মানে তোরা চিন্তা কইতে সব ভুয়া? হ্যাঁ। হ, কইতে লজ্জা করলো না? আই বুদ্দিনের বোনের বাদে টুনির কাছে গেছত, না ওই লাত্তি খাইছত? আব্বা কি সব উল্টাপাল্টা কথা কইতেছো? হয় বাড়িতে পড়ার পরিবেশ দিবা, আর নাহলে টাকা দিবা। টাকা তোরে দিয়ে পারব না, আগেই কয়ে দিছি। তাতে পাশ করা পারলে করবি, না পারলে না করবি। খুব না কইছিলা একটা পোলারে মাস্টার ডিগ্রি পাস করাইবা? তোরে দিয়ে কাম হবো না। আজ থেকে কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে তো পারবি না, খামাখা টাকাগুলো বানিতে যাইবো আমার, তোর দেবো না, আমি পারব না। আব্বা টাকা তো আমি তোমার গলায় পাড়া দিয়ে হইলো বাইর করেছ। এই কি করলি তুই? মরে যাওয়ানোর সময় আম্মা যে তোমারে বলছিল যে মিঠুরে দেখে রাখো, তুমি তো আবার টা দেখছো। তোর মাই কি দেখে রাখার মতো জিনিস জন্ম দিয়ে গেছে? দেখে রাখার মতো জিনিস তো জন্ম দিয়ে যায় নাই, কি ঘোরানটা দেখবো। শোনো, এত বেচাল বেরে লাভ নাই, তুমি যেখানে যাও তোমার কাছে কেমনে টাকা বাইর করতে হয় আমি জানি। রাতে তুমি কোথায় শোও, রাইসুল ওরফে খালেকের বউ? কবিতার অন্য কোনো বিষয় খুঁজে পান না আপনি? আমার কাজ শেষ, আমি যাই। যাও, জানি না আমা হতে দূরে থেকে তুমি কি সুখ পাও। আপনি আবার এসব উল্টাপাল্টা করা শুরু করছেন। সরি কাজিলা, সরি, লজ্জায় যাই মরি। তুমি এখন যাও, বসন্তে বয় দক্ষিণা বাও, এখন আর দেখা যায় না নদীতে বজ্রা নাও। দূর, ভাল লাগে না। ধ্যাৎ। ঘরে ছোট বোনটি আছে বলে কিছু বলিলাম না, সোজা পথ রেখে উল্টা পথে চলিলাম না। শুকতারাকে এখন আর ভাবিব না, সাঁতার না জেনে অথই জলে নামিব না। এখন আমার জীবনে শুধুই কাজলা, এ যেন প্রবল তৃষ্ণায় পানি এক আজলা। ভাইজান, তোমার তো একটা কথা বলতেই মনে নাই। কি কথা? ফরহাদ ভাই তো আইতে চাইতেছে। আমাদের খালাতো ভাই ফরহাদ প্রেম করে যে কখনো করেনি নিজেকে বরবাদ। কি যে কও না, সব কথার মধ্যে কি তোমার ছন্দ মিলাইতে হইব? আমি মিলাই না, মিলে যায়। যে চায় সে পায় না, যে চায় না সে পায়। আবার আচ্ছা ঠিক আছে, কবিতা তোমায় দিলাম ছুটি, সকালে ঘুম থেকে আমি দেরিতে উঠি। অসহ্য। শোনো ভাইজান, সামনের সপ্তাহে 7 দিন ছুটি পাইব ফরহাদ ভাই, ওই ছুটিতেই আমগো বাড়িতে আইব।
ফ্রিজে তো মাছ মাংস তেমন কিছু নাই, আনতে হইব। ও মাছ আনার দরকার নাই, কাটা বাঁচতে পারে না বইলা ফরহাদ ভাই তো মাছ খায় না। আদরের দুলালদের এই একটাই সমস্যা, খাইতে পারে না কাটা বেছে মাছ, উঠতে পারে না গাছ, এই নিয়ে তাদের নেই কোনো তপস্যা। ভালো কথা, আজ পূর্ণিমা না অমাবস্যা? জানি না, কালকে সব কিছু আইনা রাখো। বুনটি শোন না, ফরহাদ খুব ভালো ছেলে, ওকে নিয়ে ভাবতে পারিস। ভালো হয় যদি মিঠুকে ছাড়িস। গাধার সঙ্গে হয় না কখনো বাস, ছাগল দিয়ে কখনো হয় না হাল চাষ। ভাইজান কইতেছি না ছন্দ মিলানো বন্ধ করো। আচ্ছা আচ্ছা, কবিতা তোমায় দিলাম ছুটি, আমি এখন ফুটি। কই যাও? আজকে যে কই ঘুমাই বুঝতেছি না, নাকি হাবুক বাড়িতে ঘুমাবো? না 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 না, হাবুক বাড়ি যাওয়া যাবো না। ওই রেডিও বাংলাদেশ সবারে কয়ে দিব, গ্রামের মানুষ আবার আমারে ভুল বুঝবো। নাকি পিটুর একটা ফোন দিব। আচ্ছা না, আজকে স্কুল গেলেই ঘুমাই, তাছাড়া কিছু করার নেই। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই আমার চোখের সামনে যখন যা যা, তোর কাছে আমি কয়টা টাকা ধার চাচ্ছিলাম, তুই কী করছ? তুই টাকা দিবি না, আমারে কয়ে গেলেই তো হয়তো। তুই আমার বসায় রাখা, তুই যে ফটো দিচ্ছ, তুই আমার সামনে যা যা। আরে আমার কথাটা তো শুনবেন, খালি খালি চেপতেছেন। আরে সারাদিন আমার উপরে কি গেছে কি হয়েছে সেটা আগে না যাই না বুঝা তার হুদাই চিল্লানি শুরু করছেন। আগে শুনেন বুঝেন, এরপরে যদি মনে করেন আমার উপরে চিল্লাইবেন, আমার কোনো আপত্তি নেই, আপনি চিল্লায়েন। আরে আমি আপনার গাছের গোড়ায় বহাই থুয়ে গেছি বাদলের দোকানে, বাদলের দোকান থেকে টাকা আইনা আমি আপনারা টুপ করে দিয়ে দেবো। ও মা, বাদলের দোকানে গিয়ে দিই বাদল নাই, বই রয়েছে মাতবর কাকা। মাতবর কাকা তো আমারে পাইয়া টুপ করে ধরে লইয়া দিছে রওনা। আমি কইলাম কাকা কই যান? কয় আমার মাইয়া তোমার খুঁজতেছে। সোজা আমার নিয়ে গেছে রসুলপুর। ওইখানে যাওয়ার পরে তো মনে করেন আরো বিধি কিচ্ছা কাহিনী। ওইখান থেকে যে ফোন দিয়ে আমি আপনার ব্যাপারটা জানাবো সেই সুযোগটা পর্যন্ত আমার দেয় নাই। ওইখানে তো মনে করেন যে বিশাল কাহিনী করে গেছে। কিরকম? আমার মাল তো নিচেই, ওইখান থেকে আমার না খাওয়ায় ছাড়লই না। ও মা, খাওয়ার পরে যে আমি আয়া বরুম সেই সুযোগও নাই। আমার নতুন একটা প্রোডাক্টের নাম দিয়ে দিছে, যেই প্রোডাক্টটা আমার কাছে নাই। ওই প্রোডাক্টটার জন্য আমি গেছি সিরাজগঞ্জ থেকে গিয়া সেই প্রোডাক্টটা আইন না ওই বাড়িতে দিয়া তারপরে আমি গ্রামে এই সবে মাত্র আইলাম। আওয়ার পরে আমি আপনার দেখা সোজা আপনার কাছে চলে আসছি, যে এই কারণে যে বড় ভাইয়ের কাছে গিয়ে মাপটা আমার চাওয়া উচিত। তোর কি মনে হয় তুই যে গপ্প যা বানাইছ, তোর গপ্প আমি বিশ্বাস করছি? এত সোজা? বিশ্বাস না করলে তো বড় ভাই কিছু করার নাই। এখন আমার সাফ করেন, আপনি টাকা পাইছেন কি পান নাই? সেইটা তো তার জানা। তোর কি মনে হয় যে তুই টাকা পয়সা না দিলে পৃথিবীতে আর কেউ টাকা দেওয়ার নাই? শোন, টাকা আমি পাইছিলাম, সেই টাকাটা ফেরতও দিচ্ছি। তোর একটা কথা কই, তুই কোনো দিন আমার আশপাশের প্রোডাক্ট নিয়ে আসবি না, বুঝছিস? এটা কোন ধরনের কথা বলেন বড় ভাই? আপনি প্রোডাক্ট আমার কাছ থেকে না নিলে মনে হয় যে প্রোডাক্ট আমার ব্যাগের ভিতরে পড়ে থাকবো না, সব সেল হয়ে যাবো। বিশ্বাস হয় না আপনার? এই যে আমি আপনার দেখাইতে। হ্যাঁ, খবরদার ব্যাগ খুলবি না। তোর আমি প্রোডাক্ট দেখতে চাইছি না, কিন্তু আপনার মুখ দেখে মনে হইতেছে আপনি আমার কথাটা বিশ্বাস করেন নাই, এই কারণে আমি ব্যাগটা খুলে দেখাইতে চাইছি। তোর কথা আমার বিশ্বাস করা লাগবো, আর তুই যারা বেশি কথা কিন্তু বাইরে যাবো কিন্তু। ওরে সর্বনাশ! হ্যাঁ, কুজার দেহি সুজা হইয়া শোয়ার সদ যাচ্ছে। আপনি জানেন না আমি কোন গোষ্ঠীর পোলা? আমি মন্ডল গোষ্ঠীর পোলা। আমার গায়ে যদি একটা ফুলের টুকা পড়ে আপনি এই গ্রামে থাকতে পারবেন? হ্যাঁ, একদমই থাকতে পারবেন না। আর বড় ভাই একটা কথা সাফ করে দিই আপনার, আমি কিন্তু ভুলা যাবো যে আমি আপনার বড় ভাই হিসেবে মানি। তাই না? তুই মন্ডল গোষ্ঠীর ভয় দেখাচ্ছিস, তোর আমি আচ্ছা তোর মন্ডল গোষ্ঠী তুই চেনস আমারে? বোকা বাইছে সবগুলো না, এত সোজা না। তখন মঙ্গল গোষ্ঠী আমি শুটামো, একলা তখন বাইরে সব সোজা করে দেবো। পাগল হয়েছে আমার। আর তুই মন্ডল গোষ্ঠীর বাজা। আরে যদি মাইনে নিতেন, আমার বইনের চাইতে ভালো ঝগড়াটিয়া মহিলা তো মনে করেন মাইয়া এই 207 গ্রামে নাই। তাহলে তোরা চাইতেছ যে তোকে গেঞ্জাম আমাকে গেড়িতে যাবাইতে? কিসের যেন লাগাইছে? হ্যাঁ, আমি কি দেখি নাই? মুনা থাম, মাথা গরম করিস না। জানো আমার তোরে নিয়ে বিরাট বড় একটা গেম খেলছে। আমি আগাছা? অবশ্যই আগাছা। বিয়ার পরে বাপের বাড়ি কি মাইয়া গনিছে ঠিকানা হয় নাকি? এই বাড়িতে তুই আগাছাই তো। তুমি তোমার মেয়ের সম্পত্তির ভাগ দিবা, তোমার অন্য পোলারা বসে থাকবো, তারপর ভাগ দিবা না? আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখা দেবো না। আমাকে বাপের মেজাজটা একটু করা, একজন মানুষ একরকম হয়। বাপ মার কারণে এই দুনিয়াটা দেখতাম আলাদা যখন দেখব মরিয়া গেলে এই বাপে সবচেয়ে বেশি কানবো।
বুঝো না কি লেখা বিষয়টা।